হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা একটা ইংলিশ আনসিন করব। আনসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম। তো আমরা এখন আনসিনটা দেখব। রিডিং কম্প্রিহেনশন কি বলছে? কোশ্চেন 2, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। অথর রমাপদ চৌধুরী। পাস্ট অ্যাওয়ে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া বা ডায়েড। অথর রমাপদ চৌধুরী পাস্ট অ্যাওয়ে অন সানডে। রবিবার লেখক রমাপদ চৌধুরী মারা গেছে সানডে ইভিনিং অ্যাট এ প্রাইভেট হসপিটাল, একটা প্রাইভেট হসপিটালে রবিবার সন্ধ্যাবেলায় মারা গেছে ইন ক্যালকাটা, কলকাতার একটি প্রাইভেট হসপিটাল মানে ব্যক্তিগত কারো মালিকানায় যে হসপিটাল, সেই হসপিটালে মারা গেছে। হি ওয়াজ 96, তার মানে তার বয়স ছিল হচ্ছে তখন 96, 96 বছর বয়স। চৌধুরী সারভাইভড বাই হিজ ওয়াইফ অ্যান্ড 2 ডটার্স, তাহলে সে মারা গেল আর সারভাইভ মানে রেখে গেল, কাদেরকে রেখে গেল? তার ওয়াইফ মানে স্ত্রী এবং 2 ডটার্স, দুজন মেয়েকে রেখে মারা গেল। ওয়াজ অ্যাডমিটেড ভর্তি হয়েছিল টু বেলভিউ ক্লিনিক, ওয়াজ অ্যাডমিটেড টু বেলভিউ ক্লিনিক অন জুলাই 20, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখে সে বেলভিউ ক্লিনিকে ভর্তি হয়েছিল। ওয়াজ অ্যাডমিটেড এটা পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে, অর্থাৎ হি ওয়াজ অ্যাডমিটেড টু বেলভিউ ক্লিনিক অন জুলাই 20, জুলাই মাসের 20 তারিখে উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। রেসপিরেটরি হচ্ছে শ্বাস সংক্রান্ত বা লাংসের কোনো সমস্যা নিয়ে সে ভর্তি হয়েছিল। হি সাফার্ড মাল্টি অর্গান ফেলিয়ার। হি সাফার্ড এটা পাস্ট টেন্স আছে। সাফার হচ্ছে প্রেজেন্ট টেন্সে SUFFER, সাফার মানে কষ্ট পাওয়া, আর সাফার্ড ইডি যুক্ত করেছে পাস্ট টেন্সে। হি সাফার্ড মাল্টি অর্গান মানে অনেকগুলো অর্গানের ফেলিয়ার হয়ে গেছে, যেগুলো যে অর্গানগুলো কাজ করছিল না। হি সাফার্ড মাল্টি অর্গান ফেলিয়ার অ্যান্ড ডায়েড অ্যাট 6:35 PM। PM কথা অর্থ পোস্ট মেরিডিয়ান হচ্ছে দুপুর 12টার পরে যদি হয় তখন সেটাকে আমরা বলি PM বা পোস্ট মেরিডিয়ান। তো সে হচ্ছে সন্ধ্যা 6:35 মারা গেছিল অন সানডে ফলোয়িং এ কার্ডিয়াক অ্যারেস্ট। তার কি হয়েছিল? একটা কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট অ্যাটাক হয়েছিল। অ্যান অফিসিয়াল অফ দ্য হসপিটাল সেইড, একজন অফিসিয়াল অফ দ্য হসপিটাল, অর্থাৎ কোন হসপিটাল এখানটায়? বেলভিউ ক্লিনিকে ভর্তি হয়েছিল সে। তো বেলভিউ হসপিটালে একজন অফিসিয়াল কথা বলেছে। চৌধুরী হ্যাড রিসিভড সেভারেল অ্যাওয়ার্ডস। চৌধুরী অর্থাৎ রমাপদ চৌধুরী হ্যাড রিসিভড, সে কী কী রিসিভ করেছিল? সেভারেল মানে অসংখ্য, অনেক বোঝাতে সেভারেল অ্যাওয়ার্ডস, প্রচুর পুরস্কার পেয়েছিল। ইনক্লুডিং আনন্দ পুরস্কার অ্যান্ড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তার মধ্যে কি ছিল? অনেক পুরস্কার পেয়েছে, তার মধ্যে ইনক্লুডিং মানে এর মধ্যেও আছে কি? আনন্দ পুরস্কার আছে অ্যান্ড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাম অফ হিজ ওয়ার্কস, তার যেসবগুলো কাজগুলো করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কি আছে? আর খারিজ বলে একটা লেখা, তার লেখা খারিজ, তারপর বন পলাশির পদাবলী, অ্যান্ড এখনই EKHONI, এখনই। সাম অফ হিজ ওয়ার্কস ওয়ার মেড ইনটু ফিল্মস, তার এই কিছু কাজ সেগুলো হয়েছে মেড ইনটু ফিল্মস, অর্থাৎ ফিল্ম তৈরি করা হয়েছে তার লেখা দিয়ে। এবার আমরা কোশ্চেনগুলো দেখব। তো আমরা এটা দেখলাম যে এখানে লেখক রমাপদ চৌধুরীর সম্পর্কে বলেছে। রমাপদ চৌধুরী কী হয়েছিল? তার রেসপিরেটরি প্রবলেম নিয়ে রমাপদ চৌধুরী তার রেসপিরেটরি প্রবলেম নিয়ে বেলভিউ নার্সিংহোমে ভর্তি হয়েছিল 20 জুলাই এবং সে মারা গেছিল সানডে রবিবার 6:35 সন্ধ্যাবেলায়। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্টের পর সে তো মারা গেছিল হসপিটালেই। এবার কি বলছে? চৌধুরী সে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছিল, ইনক্লুডিং আনন্দ পুরস্কার অ্যান্ড দ্য সাহিত্য একাডেমি, আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমিও তার মধ্যে ছিল। তার বিশেষ কাজগুলো কিছু আছে,
যেমন হচ্ছে খারিজ, বনপলাশির পদাবলী অ্যান্ড এখনই, এইগুলো হচ্ছে তার মেইন কাজ, এবং তার মধ্যে কিছু কাজ নিয়ে সিনেমা হয়েছিল। আসলে এবার আমরা তাহলে কোশ্চেনগুলো সলভ করব। প্রথম কোশ্চেনটা দেখব। প্রথম কোশ্চেনটা বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথমটা কি আছে, রমাপদ চৌধুরী রমাপদ চৌধুরী কি ছিল? এ পলিটিশিয়ান, এ রাইটার আর এন ইঞ্জিনিয়ার। তো আমরা এখানে প্রথমেই দেখেছি যে ফার্স্ট সেন্টেন্সে বলেছে যে অথর রমাপদ চৌধুরী, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? এ রাইটার। হিজ ওয়ার্ক ওয়াজ, তার কাজগুলো কী ছিল? অনলি রিড মানে শুধু পড়া হতো, নেভার রেকগনাইজ মানে কখনোই স্বীকৃতি পায়নি, আর থার্ডটা বলছে হচ্ছে অ্যাডপ্টেড ইনটু ফিল্মস। তো এটা আমরা জানি যে তার যে কাজগুলো সেগুলো নিয়ে, এই যে লাস্ট সেন্টেন্সটা বলেছে সাম অফ হিজ ওয়ার্কস ওয়্যার মেড ইনটু ফিল্মস, তার কিছু কাজ নিয়ে সিনেমা করা হয়েছিল, তাহলে কি এখানে অ্যান্সার হচ্ছে অ্যাডপ্টেড ইনটু ফিল্মস। এবার আছে ট্রু ফলস। ট্রু ফলসে কী আছে? বলছে রাইট টি capital T for true and F for false statements in the given boxes. তো প্রথমটা আছে কি, রামাপদ নেভার রিসিভড এনি অ্যাওয়ার্ড, কখনোই সে কোনো পুরস্কার পায়নি, কিন্তু এখানে আমরা পড়েছি যে রামাপদ চৌধুরী হ্যাড রিসিভড সেভারেল অ্যাওয়ার্ডস, অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছিল, তাহলে এই স্টেটমেন্টটা কি আছে? এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। দ্বিতীয়টা বলছে হি ডাইড অ্যাট হোম, কিন্তু এটাও ফলস, কারণ হচ্ছে কি সে বলেছে যে ফার্স্ট সেন্টেন্সে দেখো, অথর রামাপদ চৌধুরী পাস্ট অ্যাওয়ে অন সানডে ইভিনিং অ্যাট এ প্রাইভেট হসপিটাল ইন ক্যালকাটার একটা প্রাইভেট হসপিটালে মারা গেছিলো, অর্থাৎ সে বাড়িতে মারা যায়নি। 3 নম্বর স্টেটমেন্টটা দিয়েছে হি সাফার্ড এ হার্ট রিলেটেড প্রবলেম, সে একটা হার্ট রিলেটেড প্রবলেমে সাফার করছিল, কষ্ট পাচ্ছিল। এটাও ভুল, কারণ কি তার রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ শ্বাস সংক্রান্ত, হার্টের প্রবলেম নয়। যদিও সে মারা গেছিলো হার্ট অ্যাটাকে, কিন্তু তার সমস্যাটা ছিল হচ্ছে রেসপিরেটরি প্রবলেম। অনেক রকম সমস্যা থাকার কারণে হার্ট অ্যাটাকে লোকে মারা যেতে পারে, তো এখানটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, answer the following question in complete sentence. What awards did Ramapodo received? Ramapodo কি অ্যাওয়ার্ডস রিসিভ করেছিল, পেয়েছিল? হি রিসিভড সেভারেল অ্যাওয়ার্ডস, সে অনেক অ্যাওয়ার্ডস পেয়েছিল, ইনক্লুডিং, এই যে এখানটা প্রথমটায় এখানে দেখো যে চৌধুরী হ্যাড রিসিভড সেভারেল অ্যাওয়ার্ডস ইনক্লুডিং আনন্দ পুরস্কার অ্যান্ড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তো এইটাই পুরোটা লিখবো আমরা, হি রিসিভড সেভারেল অ্যাওয়ার্ডস ইনক্লুডিং আনন্দ পুরস্কার অ্যান্ড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড এর অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেনটা বলেছে যে হোয়াট আর হিজ ফেমাস ওয়ার্কস, তার ফেমাস ওয়ার্কগুলো কী কী ছিল? তো তার ফেমাস ওয়ার্ক ছিল হিজ ফেমাস ওয়ার্কস, এইখানটা আছে যে সাম অফ হিজ ওয়ার্কস আর খারিজ, বনপলাশি পদাবলী অ্যান্ড এখনই। তো আমরা কি লিখব? হিজ ফেমাস ওয়ার্কস, এইখান থেকে কোশ্চেন থেকে এটা তুলে নেব আমরা, হোয়াট আর হিজ ফেমাস ওয়ার্ক, হিজ ফেমাস ওয়ার্কস আর তার বিখ্যাত কাজগুলো হলো, আর খারিজ বনপলাশির পদাবলী অ্যান্ড এখনই EKHONI। 3 নম্বর কোশ্চেনটা হোয়ার ওয়াজ হি অ্যাডমিটেড, অর্থাৎ সে কোথায় ভর্তি হয়েছিল? হি ওয়াজ অ্যাডমিটেড, প্রথম লাইনে দ্বিতীয় লাইনে আছে দেখো যে হি ওয়াজ অ্যাডমিটেড টু বেলভিউ ক্লিনিক অন জুলাই 20। তাহলে কি হবে আমাদের অ্যান্সার? এখানটা লিখব যে হি ওয়াজ অ্যাডমিটেড টু বেলভিউ ক্লিনিক অন জুলাই 20। জুলাই 20 পর্যন্ত লিখব যে জুলাই 20 তারিখে সে বেলভিউ ক্লিনিকে ভর্তি হয়েছিল। আমাদের আনসিনটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা অন্য আনসিন পড়ব। থ্যাংক ইউ।